আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সবার রোজা কেমন কাটছে? আজকে সেরিতে রান্না করব কি সেগুলো থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে করলা আলু দিয়ে চিংড়ি মাছের একটা চচ্চড়ি করব, করলা ভাজা করব, এরপর ইফতারের জন্য সবজি খিচুড়ি করব। এর জন্য সবজি কেটে রেখেছি, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, দেখেন আমার ফ্রোজেন পেঁয়াজ আমি এখনও খাচ্ছি। এরপর কাঁচামরিচ আর যেখানে একটু ভেজিটেবল করব। এই ওভারঅল রান্না বান্না। তো ঝটপট চলেন রান্নাগুলো করে ফেলি। আর খিচুড়ি রান্না করব যখন, সেটাও শেয়ার করব, সবজি খিচুড়িটা। তো প্রথমে আমি সেহরি রান্নাটা করে নিব। আর আজকে আমি সেহরির জন্য যেই চিংড়ি মাছ দিয়ে করলার যে চচ্চড়িটা করব, সেই রেসিপিটা শেয়ার করব। ঝটপট প্রথমে সেহরি রান্নাটা করে নিব। তো সেহরির জন্য প্রথমে একটু চিংড়ি মাছ দিয়ে করলা চচ্চড়িটা করে নিই। সেহরি রান্না এত বেশি করলে হয় কি, খাওয়া হয় না। দেখা যাচ্ছে যে কালকের তরকারি আজকের তরকারি কালকে এরকম থেকেই যায়। তাই জন্য পরিমাণে খুবই অল্পই রান্না করি। এই যে দেখতেছি যে এতটুকু রান্না করতেছি, এটাও থেকে যায়, মানে খাওয়া হয় না প্রপারলি। আর ইফতারের পর যেহেতু ভাত খাই না, শুধু একবেলায় সেহরি খাই, তাই জন্য রান্নাটাও কম করি, অল্প পরিমাণে, যাতে দিনেরটা দিনেই শেষ হয়ে যায় আর কি। আমার আবার ফ্রেশ খেতেই বেশি ভালো লাগে। তো চিংড়িটা লবণ আর হলুদে একটু হালকা করে ভেজে নিব। আর আমার ঠান্ডা কিন্তু এখনও যায়নি, এখন অব্দি ঠান্ডার সমস্যায় আছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলবে। লাস্ট কিছুদিন এত বেশি গলা ব্যথায় ভুগতেছি, আল্লাহ জানে কবে ঠিকঠাক মানে শরীরটা ভালো হবে আর কি। পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর আমার যেহেতু ফ্রোজেন অনেকগুলো আইটেমই ছিল করা, এই জন্য ইফতারিতে আমার খুব বেশি ঝামেলা হয় না, জাস্ট হালকা একটু এফোর্ট দিলেই হয়ে যায় আর কি। তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এখানে মশলা দিয়ে দেবো, আদা রসুন বাটা একটু কষিয়ে নিয়ে মশলাটা, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। একটু কষিয়ে নেব এবং সম্পূর্ণ রান্নাটা করবো কিন্তু আমি কাঁচামরিচে। সেই জন্য তো বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই, আর বেশি মশলাও দেওয়ার প্রয়োজন নেই, অল্প হলেই হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে করলার আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। পানি দিয়ে দিব পরিমাণ মতো। হয়ে গেছে। এখন একটু জাল হওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব, তাহলেই রান্না হয়ে যাবে। করলা রান্না কিন্তু ঢাকনা ছাড়া করতে হয়, এতে করে তেঁতুল পরিমাণটা কম হয়। একটু সিদ্ধ হয়ে আসলে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর কিছু সময় জাল করে একদম মাখা মাখা করে দেন নামিয়ে নেব। হয়ে গেছে আমার সেহরি রান্না। আসছি ইফতার রান্না করতে। ইফতারে আজকে সিম্পল সবজি রান্না করব, সবজি খিচুড়ি রান্না করব। এখানে প্রথমেই ফুলকপি, তারপর বাঁধাকপি, আলু, মটরশুঁটি, গাজর, এরপর টমেটো, এগুলো দিয়ে তারপর খিচুড়ি রান্না করবো আজকে একটু সফট সফট করে, এতে করে ইফতারিতে ভাজা পোড়াটা খাওয়া হবে না, হেলদিও হবে। আর আমি খিচুড়িটা একদম লাস্ট মোমেন্টে গিয়ে চড়াবো, যাতে গরম গরম খাওয়া যায়। পেঁয়াজ, রসুন কুচি, খুবই অল্প পরিমাণ রান্না করতেছি। 1 পোয়ার মতন চাল দিছি আর 1/2 পোয়ার মতন ডাল দিছি। আর ভেজিটেবল দিতেছি যেহেতু, তাই অল্পই রান্না করতেছি। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব। আর এখানে আমি মাংসের তেল চর্বি ছিল, সেটা একটু দিয়ে দিব অল্প করে। আমার বাসায় এরকম লেফট ওভার তেল চর্বি মাংসের থাকেই ম্যাক্সিমাম টাইম। তো দেখা যায় যে খিচুড়ির মধ্যে দিয়ে দিই, আলাদাভাবে খাওয়া হয় না, তো এটা দিয়ে দিব একটু। এলাচ, দারচিনি, গরম মশলা দিয়ে দিব। এরপর তেল দিয়ে দিব অল্প একটু, যেহেতু তেল মশলা দিয়েছি অলরেডি, খুব বেশি তেলের প্রয়োজন নাই দেয়া। মোটামুটি সব কিছু দেওয়া কমপ্লিট। এখন জাস্ট হাতে মাখিয়ে ফেলতে হবে। খুব সুন্দর করে আমি
হাতে মাখিয়ে নিব। যত ভালো মাখানো যাবে খিচুড়িতে টেস্ট তত বাড়বে। আমি এখানে কিন্তু ঝরঝরা না, একটু সফট খিচুড়ি চাচ্ছি, তাই জন্য পানিটা একটু বাড়িয়ে দিব। এখানে যদি ঝরঝরা দিতাম তাহলে কীভাবে দিতাম দেখেন, এই যে জাস্ট এই যে চুবিয়ে জাস্ট 2টা কর দিলেই হয়ে যেত। চাল থেকে একদম মিনিমাম 2 কর দিলেই হয়ে যাবে। তো আমি একটু নরম করব, যার কারণে আমি একটু পানি বাড়াই দিব। সব কিছু দেওয়া শেষ, এখন জাস্ট 4-5টা সিটি দিলেই হয়ে যাবে আমার সবজি খিচুড়ি, সময়ও কম লাগবে, ব্যাস হয়ে গেছে। এই যে ইফতার রেডি করে বসে পড়েছি, এগুলো দিয়ে আগে হচ্ছে ইফতার করে দেন হচ্ছে আমরা খিচুড়ি খাবো। আর বেলের শরবত করেছি, বুরিন্দা আছে, এরপর হচ্ছে ছোলা আছে, সালাদ আছে, ফ্রুটস আছে, দই আছে, এগুলো খেয়ে দেন হচ্ছে খিচুড়িটা খাবো। খিচুড়িও রান্না হয়ে গেছে অলরেডি। ও আচ্ছা, খিচুড়ির জন্য আমরা মরিচ ভর্তাও করেছি। যে দই হচ্ছে আমাদের, এখানে আছে করলা আছে, পেয়ারা আছে, পেয়ারা না নাশপাতি, হ্যাঁ নাশপাতি, নাশপাতি, হ্যাঁ খেজুর আছে, এখানে বড়ই আছে, বড়ই আছে, হ্যাঁ এখানে সবগুলো আমরা রেডি করেছি, বাবা আসলে আমরা খাবো। হ্যাঁ বাবা এখনো আসেনি, বাবা রাস্তায়, আমরা আসলেই খাবো। আর এখানে বেলের শরবতটা করেছি। কেউ তো আজান দিবে না। ঠিক আছে, একবারে হচ্ছে খিচুড়ি খাওয়ার সময় আমরা আবার দেখা করবো, ঠিক আছে? এই যে আমার নরম নরম সবজি খিচুড়ি, একটু সফট চেয়েছিলাম যাতে ইফতারিতে খেলে কষ্ট না হয়। তো খিচুড়িটা কেমন হয়েছে আল্লাহ জানে, খেতে হবে ইফতারির পরে। এই যে ওভারঅল লুক আমার ইফতারের। এটার মতো এটা।